আল্লাহর এক বান্দা, নাম হলো ওই যে পারস্যের কবি, নাম হলো আল্লামা শেখ সাদি। এই মানুষটা বড় কবি ছিল। আমাদের দেশে যে নজরুল, রবীন্দ্রনাথ রাষ্ট্রীয় কবি, পারস্যের রাষ্ট্রীয় কবি ছিল শেখ সাদি। এখন যেহেতু তিনি রাষ্ট্রীয় কবি, রাষ্ট্রের কোন অনুষ্ঠান হলেই তাকে যাওয়া লাগে, ইনভাইটেশন পায়, এই ইনভাইটেশনে সে যায়। এখন একদিন রাষ্ট্রের থেকে লোক আসছে, রাষ্ট্রের দরবার থেকে লোক এসে বলছে আগামী কত তারিখে রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান আছে, আপনি অনুষ্ঠানে যাবেন। যেহেতু তিনি রাষ্ট্রীয় কবি, যেতে হবে। এখন ঘরে এসে অনুষ্ঠানে যাবে, ঘরে এসে দেখে শেরওয়ানিটা ছেঁড়া, পাগড়িটা ছেঁড়া। সেরা শেরওয়ানি কি করবে, পড়ছে, গরিব মানুষ সেরা পাগড়ি পড়ছে। এখন ঘরে দেখে জুতা স্যান্ডেল কিছু নাই। আগের দিনের মানুষ পায়ে দিত খড়, একটা ভালো খড়ও নাই। এখন সে আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে শেকায়ত করে, শেকায়ত, অভিযোগ, এ তুমি কেমন আল্লাহ, কেমন তোমার বিচার? তুমি কাউকে 7 তলায় রাখো আর কাউকে 10 তলায় জায়গা দেয় না। কত মানুষের হাজার হাজার লক্ষ টাকা জুতা স্যান্ডেল কেনে, আর আমি একটা রাষ্ট্রীয় মেহমান হয়ে যাব, আমার তুমি গরিব বানাইছো। জুতা কেনার টাকা নাই, জুতা স্যান্ডেল কেনার, খড়ম কেনার পয়সা নাই, আমি কি এখন খালি পায়ে যাবো? কার সাথে কথা বলতেছে? আমার সাথে কথা বলতেছে। শেষে রাগ করে খালি পায়ে রওনা হয়েছে। কয় যে মান সম্মান গেলে তোমার যাবে, আমার কি হবে? খালি পায়ে শেখ সাদি রওনা হয়েছে। তুমি আমার টাকা দাও না, পয়সা দাও না। কত মানুষ টাকা থোয়ার জায়গা পায় না, আর শেখ সাদি একটা জুতা কেনার টাকা পায় না। এটা তোমার কেমন বিচার? এই বলে খালি পায়ে রওনা হয়েছে। এখন কিছু দূর যাওয়ার পর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দেখে একটা লোক মাটি দিয়ে, জমিন দিয়ে, রাস্তা দিয়ে গোড়ায় 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 আসতেছে। তো শেখ সাদি তার কাছে গিয়ে সালাম দিছে, লোকটা সালামের জবাব দিছে। এখন লোকটা জিজ্ঞেস করে, ভাই তুমি মাটি দিয়ে গড়ো কেন? লোকটা গেছে সাংঘাতিক রাগ হইয়া, এই মিয়া আমার নয় পাও নাই, তোমার কি চোখ নাই, তুমি কি কানান? এখন শেখ সাদি পারে, আমি তো একটা ভুল করলাম, বুদ্ধিমান হইয়া, জ্ঞানী হইয়া আমি নির্বোধের মতো একটা প্রশ্ন করছি। আমি তো চোখ দিয়ে দেখতে পাচ্ছি লোকটার কি নাই, দুইখান পা নাই। তো লোকটা বলাচ্ছে। এখন শেখ সাদি করে, ভাই আমার মাফ করো, আমি আসলে প্রশ্নটা যেমন করবো ওরকম করতে পারি না। ভাই তোমার পা নাই কেন? শোনো, আমার মার পেট থেকে আল্লাহ পাঠাইছে, এই দেখো আমার পুরো 2টা হাত আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, নাক আছে, মুখ আছে, সব আছে। এই নিচের দিক থেকে আল্লাহ শুধু আমার 2টা পাও দেয়। এরকম একটা লোক, আমি রংপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে একটা লোক ভিক্ষা করে, এই আমার মতো সুঠাম দেখি, লম্বা, গায়ের সামনে ভালো ফর্সা। আমি মসজিদে নামাজ পড়তে ঢুকছি, মাহফিলে যাবো হলো ওই আপনার তিস্তা ব্যারেজ পার হইয়া ডোমার নীলফামারি যাবো মাহফিলে। এখন মসজিদের ভিতরে দেখি এক লোক, 2টা লম্বা একটা লোক, পাও আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, কিন্তু হাত নাই। শেষে আরো কাছে গিয়ে দেখি এই একটু 2টা হাত এখানে আছে, মাগার দূরের থেকে মনে হয় হাত নাই। আমি সাথে সাথে নামাজের মধ্যে শেষ করে আরো একটা সেজদা দিলাম, মসজিদে সেজদা দিলাম, আল্লাহর কাছে সেজদা করে করলাম, আল্লাহ এই লোকটার মতো তুমি চাইলে আমি কামরুল ইসলাম সাইদ আনসারীকেও বানাইতে পারো বা বানাইতে পারতা। লোকটারে চোখ দিছো, চোখে কমতি নাই, 2টা কান দিছো, কানে কমতি নাই, আমাদের মতো নাক দিছো, মাথা দিছো, পাও দিছো, দেহটা কি সুন্দর লম্বা, স্বাস্থ্যটাও সুঠাম দেহি, মাঝখানে শুধু কি দেওয়া নাই, 2টা হাত। তাহলে শেখ সাদি দেখতেছে লোকটা সব ঠিক, কি নাই, 2খানা পা নাই। আল্লাহু আকবার। শেখ সাদি সাথে সাথে ওই রাস্তার উপরে চিৎকার দিয়ে সেজদায় পড়ে গেল, চোখে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, তুমি আমারে মাফ করে দাও। মালিক তুমি যদি আমারে 1 লক্ষ জোড়া জুতা কেনার টাকা দিতা, 1 লক্ষ জোড়া জুতা কেনার টাকা আমার আছে, কিন্তু আমার পা নাই, এমনটি যদি আমার হতো, এই লোকটার মতো আমার যদি পা না থাকতো, তাহলে তো এই লোকটার মতো এই জমি দিয়ে আমি গড়ায় গড়ায় চলতাম। লাখ টাকার 1 লক্ষ জোড়া জুতা কেনার তৌফিক আছে, কিন্তু পা দেবো কোথায়? পা তো না।
তাহলে সর্বাবস্থায় কার শুকরিয়া, কার প্রশংসা? এ পর্দাদের মা বোনরা, মা গো যা খাও মা, মরিচ পোড়া দিয়েও যদি খাও আল্লাহ শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ ওয়াদা করছে, ওয়াদাল্লাহি হক লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়ায় দেব, কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ বাড়ায় দেব, নিমক হারাম যদি হও আমি আল্লাহ রহমত বরকত উঠায় দেব। আজকে আপনাদেরকে একটা সবক দিয়ে যাই, আমার কাছে মুরিদ হওয়া লাগবে না, একটা সবক দিয়ে যাই, একটা সবক দিয়ে যাই। আল্লাহর রাস্তায় আমার এই সবকটা নিয়ে রাখেন, মৃত্যু পর্যন্ত আমার এই সবকটা সাথে রাখার চেষ্টা করেন। মাঝে মাঝে একাকী যখন থাকবেন, দীর্ঘ নিঃশ্বাস ছাড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। দেখবেন আল্লাহ যদি আপনার কষ্টেও রাখে, আপনার হাত, আপনার হালাত, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তার কারণ আমার থেকেও অনেক খারাপ লোক দুনিয়ায় আছে, আমার থেকেও অনেক কষ্টের লোক আছে। এই কষ্টের মধ্যে থেকেও আমি আমার মালিককে দীর্ঘশ্বাসে হৃদয় গভীর থেকে শুকরিয়া আদায় করতেছি। মালিক কয় ফেরেশতা আমার সহ্য হয় না, এই লোকটার ভাগ্য পাল্টায় দে, ওর তকদির পাল্টা, আমি আল্লাহ সহ্য হয় না। ও এই কষ্টের মধ্যেও আমি মালিককে ভরে নাই, আমার শুকরিয়া আদায় করে। ফজলি আম গাছ, সেই ফজলি আম ল্যাংড়া আম গাছে আম না ধরে একটা বেল ধরছে, তা কি কোনোদিন শুনছে? তাহলে আম গাছ হাজার হাজার বছর ধরে আম দেয়, বেল গাছ হাজার হাজার বছর বেল দেয়, তাল গাছ হাজার হাজার বছর তাল দেয়। সূর্য যে কয়টায় ওঠান ওই কয়টা উঠে, যে কয়টায় ডোবা ওই কয়টা ডোবে। মুরব্বীরা, চন্দ্রগঞ্জ থানায় তো নাকি নাকি লক্ষ্মীপুর সদর? চন্দ্রগঞ্জ থানার লোকদেরকে বলি ভালো করে শোনে, যদি সূর্য একদিন 6টায়, একদিন 9টায়, একদিন 1টায়, একদিন 12টায় উঠতো, তো হিসাবটা লাখটা কেমনে সলিমতি? চিন্তা করো না। তাহলে সূর্যটা আইন মানে আল্লাহ 1 সেকেন্ড 700 কোটি বছর ধরে, 700 কোটি বছর ধরে সূর্য 1 সেকেন্ড আগে ওঠে না, 1 সেকেন্ড পরে ওঠে না। চিৎকার করবেন আল্লাহু আকবার। তাহলে সূর্য আল্লাহর আইন মানে, চন্দ্র আল্লাহর আইন মানে, গাছ আল্লাহর আইন মানে, মাছ আল্লাহর আইন মানে, তুমি কেন আল্লাহর আইন মানবে না? এই জন্য আল্লাহর আইন মানার নাম ইবাদত। বলেন আল্লাহর আইন মানার নাম কি? ইবাদত। তাহলে প্রথম হলো তওবা করবেন, এরপরে ইবাদত, বন্দেগী, মাথা ঝুঁকানো, মস্তক অবনত করা, চাওয়া। কার কাছে চাইবে? এই আল্লাহ নবীর কথা শুনে রহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু হাবিবে কিবরিয়া বলেছে, আমার উম্মতেরা জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায় তো আল্লাহর কাছে চাও। আল্লাহু আকবার। এই জন্য আমার ছেলে নাই, মায়েদেরকে বলি মা গো আমিও পীরের ছেলে, তোমাকে বলি মা তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, ও মা তুমি জায়নামাজ বিছাও, আল্লাহর কাছে বলো। তোমার স্বামী আইন নাই, ইনকামের বরকত নাই, তোমার ছেলে বিদেশে আসে শান্তি নাই, মা গো ইউনূস নবী মাছের পেটে পড়ছিল, সেখানে বসে তিনি কেঁদেছেন, আল্লাহ তার কান্না শুনেছে, সেখানে বসে তিনি দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া শুনেছে। টেকেরাটের মরহুম আল্লাহর ওলি অযোগ্য সন্তান কামরুল ইসলাম সাঈদ, আমি আল্লাহর ওলির একজন অযোগ্য সন্তান, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি মা, ইউনূস আলাইহিস সালামের ডাক আল্লাহ শুনলো, ও মা তোমার ডাকও আল্লাহ শুনবে। ছেলে নাই, কোন কবরে গিয়া মুদি মানত করবে না, কোন মরা জেতা পীরের কবরে গিয়া খাসি মানত করবে না, কোন পীরের বাড়ি গিয়া পীরের কবরের কাছে গিয়ে সেজদা দেবে না। মা গো তোমার দরকার চাওয়ার একটা জায়গা, জায়নামাজ বিছাও, সেজদা করে আল্লাহর কাছে চাও। এই চাওয়ার নাম ইবাদত। বলেন চাওয়ার নাম কি? আর বলেন চাওয়ার নাম কি? তাহলে এখন থেকে কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আমি কি পীরেদেরকে ছোট করছি? আমি নিজেই তো পীরের ছেলে। আমার আব্বার লক্ষ লক্ষ মুরিদ ছিল। এই নোয়াখালীর বড় বড় সাইকেল আলেমরা আমার টেকেরাটের আব্বাজান, টেকেরাটের মরহুম কিশোর মরহুম দেলওয়ার হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল। আল্লাহর ওলিকে অনেকেই দেখেছেন, হয়তো অনেকে দেখেন। সেই মানুষগুলো হচ্ছে 1991 সালে ইন্তেকাল করেছেন। তো বলতেছিলাম ভাই পীরের ছেলে হয়ে বলি, কোন জেতা পীর, মরা পীর, দেশি পীর কারো কবরে মাথা নত নয়, পীরের সামনে মাথা নত।
নেতার সামনে মাথা নত, নেত্রীর সামনে মাথা নত, ভাস্কর্যের সামনে মাথা নত, এগুলি করবো না। মাথা নত করবো একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তাহলে আসুন, প্রথম হলো আল্লাহর কাছে অনুতপ্ত হব, অনুশোচিত হব, গুনাহ থেকে ফিরে আসবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, এরপর আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা যে হালাতে থাকি, কার প্রশংসা? যে হালাতে থাকি, কার প্রশংসা? এখন আপনারা মনে মনে বলতে পারেন, হুজুর, আনসারী সাহেব হুজুর, আপনারা তো ভালো ভালো খান, মানুষ আপনাদেরকে ভালো ভালো ইজ্জত সম্মান করে, আপনারা তো আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আমরা তো গরিব মানুষ, এক বেলা খাই আর এক বেলা খাই না, তো আমরা আল্লাহ শুকরিয়া তো করি কেন? না, বান্দার গোলামি হলো আলা কুল্লি হাল আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। বলেন সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। এখন আপনি আমাকে একটা কথার জবাব দেন। আপনি মনে মনে বলতে পারেন, হুজুর, আমি 3 দিন অসুস্থ, তো আমি কেন আলহামদুলিল্লাহ বলবো? আমি বলি, আপনি তো 1 সপ্তাহ অসুস্থ থাকতে পারতেন। অসুস্থ কয়দিন? এই জন্য আপনি কি বলবেন? আপনি বাড়িতে অসুস্থ আছেন, আর আপনি তো হাসপাতালে অসুস্থ থাকতে পারতেন। আপনি কি বলবেন? আপনি হাসপাতালে অসুস্থ আছেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কেন বলবেন? আর একজন আইসিইউতে আছে, আপনি নরমাল হাসপাতালে বেড়ে আছেন, এই জন্য কি বলবেন? আপনি আইসিইউতে আছে, অক্সিজেন লাগানো আছে, আলহামদুলিল্লাহ বলবেন। কেন? আপনার তো জ্ঞান আছে। আর একজন অবচেতন কোমায় আছে, 1 বছর 2 বছর 5 মাস 10 মাস কোমায় পড়ে আছে, সে তার কোনো হুঁশ আসতেছে না, সে ডেটও না আবার লাইফও না, বাঁচাও না মরাও না, এই অবস্থা আছে। তার থেকে আপনি ভালো আছেন কি নাই? এই জন্য পর্দালের মাদেরকে বলি, মা, অনেক মহিলা আছে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামী যা এনে দেয় এটা তার ভালো লাগে না, অমুকের বউ ভালো কাপড় পরে, অমুকের বিল্ডিং, অমুকের বাড়ি, ভালো ভালো বাজার, তোমার কেন হয় না? এই বউদের যন্ত্রণায় স্বামীরা বাহিরে যাই হোক, ঘরে আসলে অশান্তিটা আর ভালো লাগে না, মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরি। এরকম কিছু বউ আছে, অবশ্য আপনাদের এলাকায় নাই, আছেন? সর্বনাশ। শোনেন,